জিন সেই লোকগুলোকে মারধর করছে। এদিকে কেউ একজন এই দৃশ্য রেকর্ড করে ভাইরাল করে দেয়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে জিন একটা কুকুরকে উদ্ধার করেছে, তবে শাও মিনের সাথে ডিল করে নিয়েছিল, তাই সে জিনের সমালোচনা করে। তার মতে জিন নাটক সাজিয়ে ভাইরাল হয়েছে। এরপর থেকে জিয়ান তার মেয়ের সাথে থাকতে শুরু করে। সেই ভিডিওর পর থেকে জিনের জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছিল। সে নতুন নতুন শো এর অফার পাচ্ছিল। এছাড়া বড় বড় অনুষ্ঠানে তাকে ইনভাইট করা হতো। সব জায়গায় জিয়ানকে সাথে করে নিয়ে যেত। এভাবে জিয়ানও তার সাথে থেকে ফেমাস হয়ে যায়। সবাই তাদের এই জুটি খুব পছন্দ করত। এমনকি সে মিনের জনপ্রিয়তাকেও ছাড়িয়ে গিয়েছিল। এভাবে হাসি খুশি ভাবেই জিয়ানের দিন কাটছিল। সে ওই রিংটা সোফার নিচ থেকে বের করে কানের মধ্যে লুকিয়ে রাখে, অর্থাৎ সেদিন এটা গিলে ফেলেনি, গিলে ফেলার নাটক করেছিল। ওইদিকে জিন ফোন করে টিয়ানকে বলে সে খুব নার্ভাস ফিল করছে। কম্পিটিশনের উইনার কে হবে বুঝতে পারছে না, কারণ তার কোনো নতুন গান নেই। এদিকে টিয়ানকে অন্য আরেকটা মেয়ের সাথে দেখা যায়। এর মানে সে জিনকে চিট করছিল। এরপর দেখানো হয় জিন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করছে। শাও তার নামে অনেক বদনাম ছড়াচ্ছিল। ভিডিওতে বলে জিনের ইন্সপিরেশন হচ্ছে তার বাবা, কিন্তু এখন আর জিন গান লিখতে পারে না। তার বাবার উচিত তাকে হেল্প করা। আসলে জিন সবাইকে বলছিল তার বাবা বিদেশে থাকে। তো এসব কিছু শুনে জিনের খুব মন খারাপ হয়। জিয়ান তার রুমে এসে দেখে জিন আবারও কান্না করছে। সে খুব একাকিত্ব বোধ করছিল। এই দুঃখের সময়ে তাকে উৎসাহ দেওয়ার মতো কেউ নেই। জিয়ান বলে তোমার বাবা পাশে আছে, আমাকে মনের কথাগুলো বলতে পারো। কিন্তু জিন শুধু তার ঘেউ ঘেউ শব্দ শুনতে পায়। তাই বিরক্ত হয়ে তাকে স্টোর রুমে আটকে রাখে। কিন্তু জিয়ানের এখানে বসে থাকলে চলবে না। সে ভেন্টিলেটর দিয়ে বাহিরে চলে আসে এবং দেখতে পায় জিন মন খারাপ করে ঘরের এক কোনায় বসে আছে। এই দেখে একটা হেলমেট নিয়ে আসে, যেন সে তাকে বাহিরে যেতে বলছে। তো জিন তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে। খোলা বাতাসে তার কিছুটা ভালো লাগছিল, তবে এখান থেকে কোথায় যাবে তা বুঝতে পারে না। তখন জিয়ান বাইকের ডান পাশের ইন্ডিকেটর লাইট জ্বালিয়ে দেয়। জিন বুঝতে পারে তাকে ডান দিকে যেতে বলছে। এভাবে জিয়ান তাকে ইন্ডিকেটরের মাধ্যমে রাস্তা দেখিয়ে অ্যামিউজমেন্ট পার্কের সামনে নিয়ে আসে। জিনের মনে পড়ে সেদিন এখানে দাঁড়িয়েই সারা দিন তার বাবার জন্য অপেক্ষা করেছিল। যখন সে বাড়ি ফিরে যাচ্ছিল তখন দেখতে পায় জিয়ানের লাশটাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই বলতো তার বাবা নাকি আর্থিক সমস্যার কারণে সুইসাইড করেছে। সেই ঘটনার পর থেকে জিন আর কখনো এই পার্কে আসেনি। প্রায় 15-20 বছর পর এখানে আসলো। দেখা যায় জিন ইমোশনাল হয়ে প্রচুর ড্রিঙ্কস করছে। এদিকে জিয়ান তাকে বিনোদন দেওয়ার চেষ্টা করতে থাকে। এরপর সে ট্যাম্পোলিনে লাফাতে শুরু করে। এর ফলে তার কান থেকে সেই রিংটা বের হয়ে যায়। এই দেখে জিন আরো বেশি কষ্ট পায়, কারণ টিয়ান তাকে চিট করছে। তবুও সে কিছু বলছে না, কারণ টিয়ানও চলে গেলে তার জীবন একদম শূন্য হয়ে যাবে। তখন জিয়ান সেই রিংটা মুখে নিয়ে দৌড়াতে শুরু করে। এরপর সেই পুকুরের পাড়ে এসে বসে পড়ে। জিনকে ছোটবেলার কথা মনে করতে বলে, যখন সে তার ব্যান্ডের ভিডিও রেকর্ড করে দিত। যদিও সে ঘেউ ঘেউ করছিল, কিন্তু জিনের সত্যি ছোটবেলার কথা মনে পড়ে যায়। জিয়ান সবসময় হেটারদের নেগেটিভ কমেন্ট এড়িয়ে চলার পরামর্শ দিত। এছাড়া সব ধরনের নেগেটিভ জিনিসপত্র জীবন থেকে ছুড়ে দিতে বলতো। এই কথা মনে করেই জিন সেই রিংটা পুকুরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে চিৎকার করে তার ফ্রাস্ট্রেশন বের করে। তারপর দুজনকে সেই পার্কে খুব এনজয় করতে দেখা যায়। ছোটবেলায় না পারলেও জিয়ান অবশেষে তার প্রমিস রাখতে পেরেছে। জিন সেই পার্কেই ঘুমিয়ে পড়ে। জিয়ান তার মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, যেন সেই ছোট্ট জিন ঘুমিয়ে আছে। এরপর দিন জিন তার স্ট্রেস আরো কমানোর জন্য একটা ছোটখাটো পার্টির আয়োজন করে। সাংবাদিকরা তার সাকসেসের পেছনের গল্প জানতে চায়। এমন সময় শাওয়ের অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট ভাইরাল হয়ে যায়। শাও জানতে পেরেছিল জিনের বাবা সুইসাইড করেছে। এর মানে জিন এতদিন সবাইকে মিথ্যে কথা বলেছে। তার ইন্সপিরেশন বলতে কেউ নেই, আর সে গানও লিখতে পারে না। এই সব কিছু পরে সাংবাদিকরা তাকে ঘিরে ধরে। এমন সময়ে জিয়ান চলে আসে। দেখতে পায় জিনকে প্রশ্ন করা হচ্ছে যে শাওয়ের কথাগুলো সত্যি কিনা। জিন খুব ইমোশনাল হয়ে বলে, আমার বাবা ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গিয়েছিল, এমনকি সে তার প্রমিসটাও রাখতে পারেনি, তাই আমিও তাকে মিস করি না। এই বলে সে চলে যায়। এদিকে জিয়ান এসব কিছু শুনে একদম ভেঙে পড়ে। এরপর বাড়িতে গিয়ে দেখে জিন বাসায় ফিরে যায়নি। তাই জিয়ান তাকে চারদিকে খুঁজতে থাকে। সবাই বলাবলি করছিল জিন তার ফ্যানদেরকে এতদিন মিথ্যে কথা বলে ঠিক করেনি। এভাবে সবাই তার ব্যাপারে নেগেটিভ মন্তব্য করছিল। এদিকে জিয়ান রাস্তার ওপারে ছোট্ট জিনকে কল্পনা করে, যে কিনা তার বাবার উপর অনেক রাগ করেছিল। জিয়ান তার দিকে দৌড়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে। এরপর দেখতে পায় সে আবারও সেই পরকালের জগতে ফিরে এসেছে। তার সামনেই ওই দানব আকৃতির লোকটা বসেছিল। সে হচ্ছে মৃত্যুর দেবতা। জিয়ান প্রথমে পৃথিবীতে ফেরত যেতে ছোটাছুটি করে। তখন মৃত্যুর দেবতা বলে, তুমি ফিরে যেতে পারবে না। এই শুনে জিয়ান হাল ছেড়ে দেয়। সে আর ফিরে যেতেও চায় না, কারণ তার ধারণা জিন তাকে ঘৃণা করে। তাই সে বলে, আমাকে স্বর্গে পাঠিয়ে দিন। কিন্তু মৃত্যুর দেবতা তাকে পৃথিবীতে কয়েকটা দৃশ্য দেখায়। জিনের 8ম জন্মদিনের ভিডিও রেকর্ড করছিল। সেখানে বলে, ঠিক 1 বছর আগে তোমাকে হারিয়েছি। হয়তো আমি উপহারে খুব বেশি কিছু চেয়ে ফেলেছিলাম। আমার কাছে ফিরে আসো, আমি আর কিছুই চাই না। এভাবেই সে প্রতিটা জন্মদিনে একটা করে ভিডিও রেকর্ড করে রাখতো। জিনের যখন 15 বছর বয়স, তখন সে তার প্রথম গিটারটা কিনেছিল, আর এটা সে তার বাবাকে দেখাতে চাইছিল। 20 বছর বয়স আসতে
আসতে 3টা এজেন্সির সাথে ডিল করে, কিন্তু সেগুলো ছিল স্ক্যাম, যে কারণে জিন খুব কষ্ট করে দিন পার করতে থাকে। এমনকি সে ঠিক মতো ভাড়া পরিশোধ করতে পারতো না, তাই প্রায়ই তাকে ফ্ল্যাট চেঞ্জ করতে হতো। আর একটা ভিডিওতে দেখে সে কান্না করছিল, কারণ সে খুব একা ফিল করছে। আর এই প্রত্যেকটা ভিডিওর শেষে একটা কথাই বলতো, আর সেটা হচ্ছে তার বাবাকে খুব মিস করছে। এই দেখে জিয়ান অঝরে কান্না করে এবং রিকোয়েস্ট করে তাকে যেন পৃথিবীতে ফেরত পাঠায়, কারণ সে বাবা হিসেবে জিনের জন্য সামান্য কিছু হলেও করতে চায়। মৃত্যুর দেবতা তাকে 24 ঘন্টার সময় দেয়, ঠিক আগামীকাল 12টার সময় তাকে পরকালে ফিরে আসতে হবে। এরপর দেখা যায় জিয়ান আবারও কুকুরে পরিণত হয়ে পৃথিবীতে ফিরে এসেছে, তাদের পুরনো বাড়িতে ফিরে যায়। সেখানেই জিন প্রজেক্টরে তার বাবার ভিডিওগুলো দেখছিল। জিয়ান সেই ভিডিওর সামনে গেলে আলোতে তার ছায়া ভেসে ওঠে। এই দেখে জিন তার হাতের মাধ্যমে কুকুরের প্রতিছবি বানায়, ঠিক যেমনটা সে ছোটবেলায় তার বাবার সাথে খেলতো। এরপর সে তার মনের কথাগুলো জিয়ানের সাথে শেয়ার করে। তার বাবা মারা যাওয়ার পর থেকেই তার জীবন পুরো পাল্টে গিয়েছিল। স্কুলে সবাই তাকে বলতো তোমার বাবা আত্মহত্যা করেছে। এই কথা শুনলে সে খুব কষ্ট পেত। এছাড়া তাকে একাই খাবার খেতে হতো, বাবাকে ছাড়া একদম ভালো লাগতো না। এরপর একদিন তার দূর সম্পর্কে দাদার সাথে অন্য শহরে চলে যায় এবং নতুন একটা স্কুলে ভর্তি হয়, কিন্তু সেখানেও তার বাবার সম্পর্কে সবাই জানতে চাইতো। তাই জিন বলে তার বাবা বিদেশের একটা জাহাজ কোম্পানিতে চাকরি করে, তাই সে মাঝে মাঝে দেখা করতে আসে এবং আসার সময় তার জন্য অনেক খেলনা আর চকলেট নিয়ে আসে। জিন এই মিথ্যা কথা বলে নিজেকে নিজেই বুঝাতো তার বাবা এখনো আছে, হয়তো কোনো একদিন ফিরে আসবে, কিন্তু বাস্তবে তেমন কিছুই আর ঘটবে না। তাই সে প্রচন্ড ইমোশনাল হয়ে সেখান থেকে চলে আসতে থাকে। জিয়ান তাকে আটকানোর চেষ্টা করলে জিন তাকে সরিয়ে নিচে নেমে আসে। তখন জিয়ান সেই পুরনো শোপিসটা এনে দেখায় এবং সিঁড়ি থেকে নিচে ফেলে দিয়ে ভেঙে ফেলে। জিন সেটার ভেতর কয়েকটা কাগজ দেখতে পায়, যে কাগজে তার বাবার লেখা একটা গান ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন জিয়ান ছাদে বসে জিনের জন্য এই গানটা কমপ্লিট করেছিল, কিন্তু গানটা তাকে দেওয়ার আগেই তার মৃত্যু হয়ে যায়। তো এই কাগজটা পড়ে জিন ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। এরপর দেখানো হয় সে এই গানের সুর তৈরি করছে, সিদ্ধান্ত নিয়েছে সে নিজেই এই গানটা পারফর্ম করবে। এর জন্য তার বাবার বন্ধুদের একত্র করে 4 জন মিলে প্র্যাকটিস করতে থাকে। এদিকে জিয়ান বেশ গর্ববোধ করছিল, কারণ তার ব্যান্ডের দায়িত্বটা জিন গ্রহণ করে নিয়েছে। এভাবে খুব আনন্দের সাথে জিন গানটা কমপ্লিট করে ফেলে। আজকেই সেই কম্পিটিশনটা হচ্ছিল। জিন দ্রুত তার গিটার নিয়ে সেখানে হাজির হয়। প্রথমে তাকে দেখে সব দর্শকরা রেগে যায়, কেউ তার গান শুনতে চায় না। এই দেখে জিনের মনোবল ভেঙে যাচ্ছিল। তখন সে জিয়ানকে স্টেজে দেখতে পায়, ঠিক সেরকম আচরণ করে যেরকমটা তার বাবা করত। এই দেখে জিন অবাক হয়ে যায়। এছাড়া তার মনোবল ফিরে আসে। এরপর দেখা যায় সে দর্শকদের বলছে আমি কম্পিটিশনে অংশ নিতে আসিনি, শুধু একটা গান পরিবেশন করতে এসেছি। এই বলে ছোটবেলায় রেকর্ড করা তার বাবার একটা ভিডিও প্লে করে। সেখানে জিন তার বাবাকে দেখিয়ে বলে এই হাসি খুশি লোকটাই আমার বাবা, সে আমার জন্য একটা গান লিখেছে, সেটাই আপনাদের শোনাবো। এই বলে সে তার গান শুরু করে। একই রকম ভাবে তার বাবাও গান স্টার্ট করত। অসাধারণ সেই ইমোশনাল গানটা শুনে দর্শকরাও ইমোশনাল হয়ে যায়। জিয়ান তার মেয়ের মাধ্যমে নিজেকে দেখতে পায় যেন সে নিজেই এই গানটা গাইছে। এদিকে জিন তার দিকে তাকিয়ে উৎসাহ পায়, ঠিক যেমনটা ছোটবেলায় জিয়ান তাকে দেখে উৎসাহ পেত। এছাড়া জিয়ানের অতীতের সব সুন্দর মুহূর্তগুলো মনে পড়তে থাকে, কারণ জিন তার বাবাকে ডেডিকেট করে সেই গানের কয়েকটা লাইন লিখেছিল। এভাবেই খুব সুন্দরভাবে তার পারফরমেন্স শেষ হয়। রাতের বেলা সেলিব্রেট করার জন্য জিন একটা কেক নিয়ে আসে এবং কুকুরটার সামনে হাত বাড়িয়ে দিয়ে বলে তুমি যদি আমার বাবার পুনর্জন্ম হয়ে থাকো তাহলে হাত মেলাও। তখন জিয়ান ঘড়ির দিকে তাকিয়ে দেখে তার যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই সে আর হাত মেলায় না, কারণ এতে জিন আবারও কষ্ট পেতে পারে। এরপর জিন এই সুন্দর মুহূর্তের একটা সেলফি তুলে রাখে। রাতের বেলা হঠাৎ করে জিন ঘুম থেকে উঠে পড়ে এবং ছাদে গিয়ে তার বাবাকে দেখতে পায়, যে কিনা তার জন্য খাবার রান্না করেছে। এই দেখে সে নিজের চোখে বিশ্বাস করতে পারে না। জিয়ান তাকে চেয়ারে বসতে বলে, এরপর তাকে খাবার পরিবেশন করে। দুজন খুব মজা করে খাবার খায়। জিন তাকে জানায় তার লেখা গানটা সবাই খুব পছন্দ করেছে। জিন তাকে মানা করে যেন আবারও তাকে একা করে না চলে যায়, কিন্তু জিয়ানের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। তাই সে জিনকে বলে চলো আমরা একটা গেম খেলি। এই বলে জিয়ানকে দাঁড় করায়। এরপর তাকে উল্টো হয়ে ঘুরে দাঁড়াতে বলে। উল্টো হয়ে দাঁড়িয়ে হাঁটবে, কিন্তু কেউ পেছনে তাকাতে পারবে না। যে আগে পেছনে তাকাবে সে হেরে যাবে। জিয়ানের এমন খেলার কারণ হচ্ছে সে চায় না জিন তাকে চলে যেতে দেখুক, কিন্তু জিন বিষয়টা বুঝতে পেরে জানিয়ে দেয় সে এই গেম খেলবে না। জিয়ান জোর করে তাকে উল্টো পাশে ঘুরিয়ে দেয়। এরপর সামনের দিকে এগিয়ে যেতে থাকে। জিন চিৎকার করে বলে তুমি কি আবারও আমাকে একা রেখে চলে যাচ্ছ? এর উত্তরে জিয়ান বলে আমি কখনোই তোমাকে ছেড়ে যাইনি আর যাবও না। যতক্ষণ তুমি আমাকে মনে রাখবে আমি তোমার সাথেই থাকবো। এই বলে সে জিনের দিকে তাকায় এবং হাসি মুখে পৃথিবী থেকে চিরবিদায় নেয়। সকালে জিন ঘুম থেকে উঠে মনে করে গত রাতের ঘটনা তার স্বপ্ন ছিল। এরপর সে টেবিলে একটা ছবি দেখতে পায়।
সেখানে কুকুরের বদলে তার বাবার চেহারা দেখা যাচ্ছিল, যা দেখে জিন মুচকি হাসে। সে বুঝতে পারে তাকে দেখার জন্য তার বাবা কুকুর হয়ে ফিরে এসেছিল। অপরদিকে মৃত্যুর দেবতা বাবা মেয়ের এই পুরো কাহিনী দেখে অঝরে কান্না করছিল। অবশেষে সে সিদ্ধান্ত নেয় জিনকে তার মেয়ের কাছে ফিরিয়ে দিবে। এরপর দেখানো হয় জিয়ান আবারও সেই 1999 সালে ফিরে এসেছে। দেখা যায় ব্রিজের ওপর থেকে ছোট্ট কুকুর ছানাটাকে উদ্ধার করেছে, কিন্তু এবার সে মারা যায়নি, বরং কুকুরটাকে নিয়ে জিনের কাছে চলে আসে। এরপর দুজন অ্যামিউজমেন্ট পার্কে প্রবেশ করে, অর্থাৎ জিয়ানকে নতুন করে জীবন শুরু করার জন্য দ্বিতীয় সুযোগ দেয়া হয়েছে। আর এখানেই এই অসাধারণ গল্পটার সমাপ্তি ঘটে।